প্রিয় এসএসসি 2025 পরীক্ষার্থীরা, তোমরা আজকে যারা ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়েছো কুমিল্লা বোর্ডে, তোমাদের সেই প্রশ্নের সমাধানটা আমি আজকে দেখাবো এখানে। তো এখানে তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো এখানে প্রথমেই 1 নম্বরে মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো আছে সেগুলা এ নাম্বারে আনসার হবে 2, তারপরে বি নাম্বারে আনসার হবে 3, সি নাম্বারে আনসার হবে 3, 4 নাম্বারে ডি নাম্বারে যে সেটার আনসার হবে 2, ই নাম্বারের আনসার হবে 3, এফ নাম্বারের আনসার হবে 4, জি নাম্বারের আনসার হবে 1। তো এই ছিল আমার তোমাদের এমসিকিউর আনসার, তোমরা মিলিয়ে নিবা কে কত নাম্বার পেতে পারো। তারপরে 2 নাম্বারের কোয়েশ্চেনগুলোর আনসার আমি এখানে দিচ্ছি না, তোমরা 3 নাম্বার থেকে আনসারগুলো পাবা। 3 নাম্বারে যেই ফিল ইন দ্য গ্যাপস, মানে প্যাসেজ থেকে যে ফিল ইন দ্য গ্যাপসগুলো সেগুলোর আনসারগুলো আমি এখানে দিয়ে রেখেছি। এ নাম্বারে হবে অবজার্ভ, বি নাম্বারে হবে স্ট্রাগল, সি নাম্বারে হবে বিটুইন, ডি নাম্বারে হবে দে, তারপরে ই নাম্বারে হবে বয়েস। তো এই ছিল তোমাদের 3 নাম্বারের যেই ফিল ইন দ্য গ্যাপস, সেই ফিল ইন দ্য গ্যাপসের আনসারগুলো। এবার আমরা চলে যাব 4 নাম্বারে। এখানে যে আনসিন প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে তোমরা কি করতে হবে, এখানে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। সেই ইনফরমেশন ট্রান্সফারের 1 2 3 4 5 এখানে 5টা আনসার আমি সেগুলো তোমাদের জন্য এখানে রেডি করে রেখেছি, তোমরা মিলিয়ে দেখো। 1 নাম্বারে দিবা 1779, তারপরে 2 নাম্বারে দিবা তোমরা গট অ্যাডমিটেড টু ইউনিভার্সিটি, তারপরে 3 নাম্বারে দিবা হি, তারপরে 4 নাম্বারে দিবা 10 টার্ন অ্যাবে, 4 নাম্বারে 10 টার্ন অ্যাবে, তারপরে 5 নাম্বারে হবে 1843। তো এই ছিল তোমাদের 4 নাম্বার প্রশ্নের আনসার, তোমরা সবাই মিলিয়ে দেখো কে কোনটা দিয়েছিলে। তারপরে 5 নাম্বারে যে সামারিটা, সেই সামারিটা আমি এভাবে লিখেছি, তোমরা দেখতে পারো কিভাবে তোমরা লিখেছো। ওরসথ ওয়াজ আ গ্রেট ইংলিশ রোমান্টিক পোয়েট, হি ওয়াজ সেন্ট টু গ্রামার স্কুল ইন হকশাড ইন 1779. Later he studied at St. John's College, University of Cambridge. In 1719 he went on a walking tour to France and Switzerland. He wrote his most famous poem Tintin Abbey and became poet laureate in 1843. তো যারা এভাবে লিখেছো তারা অবশ্যই ফুল মার্কস পাবে, অথবা 1-2 মার্কস এদিক সেদিক হতে পারে। তারপরে 6 নম্বরে যেই কলামে কলাম বি কলাম সি থেকে নিয়ে 5টা বাক্য তৈরি করা, সেই 5টা বাক্য আমি এখানে রেখেছি। গুড ম্যানার ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ আ হিউম্যান বিং ইন এভরি স্পেয়ার অফ লাইফ। 2 নম্বরে এ ম্যান অফ গুড ম্যানার্স হ্যাজ বিন গিভেন অ্যান্ড is a great virtue. A man of good manners has been given great virtue. 3 নম্বরে in all religion a great importance has been given to good manners. তারপরে 4 নম্বরে a person who possesses these invaluable virtue achieves success. তারপরে 5 নম্বরে so all of us should cultivate this great virtue from the early stage of life. তো এই ছিল তোমাদের 6 নম্বরের যে আনসারটা সেটা। তো আশা করি তোমরা এভাবেই লিখেছো। তারপরে 7 নম্বরে যে রিঅ্যারেঞ্জটা, সেই রিঅ্যারেঞ্জটা আমি আনসার লিখেছি, দেখো আমি এখানে তোমরা প্রথমেই লিখবা 1 নম্বরে সি, তারপরে এফ, তারপরে জি, তারপরে এইচ, তারপরে ডি, তারপরে এ, তারপরে হবে আই, তারপরে হবে ই। এখানে আমি সিকোয়েন্সটাও রেখেছি সি এফ জি এইচ ডি এ আই ই, তোমরা সবাই মিলিয়ে মিলিয়ে দেখবে। তো এই ছিল তোমাদের লেখার অংশ। আর পরবর্তীগুলো হলো রাইটিং পার্ট। এখানে যে প্যারাগ্রাফ তোমরা যে যতটুকু লেখছো সেভাবে নাম্বার পাবে। তারপরে ছিল স্টোরি, তারপরে হচ্ছে গ্রাফ, তারপরে আছে তোমার ইমেল, তারপরে আছে তোমার ডায়লগ।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সমাধানটি পেয়ে উপকৃত হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবে। আবার দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।